আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কি বলেন ঠিক কিনা? যখন আমাদের উপর হযরত উলামায়ে কেরাম যখন আলেম হয়েছে, আল্লাহর রাসূলের আদর্শের বাহক হয়েছে, তখনই তাদের উপর জিম্মাদারি এসে গেছে যে প্রত্যেকটা মানুষের কানে কানে আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর জিম্মাদারি তাদের উপরে চলে আসছে। কিন্তু আমরা তো বুঝি না। কি বলেন ঠিক কিনা? আমরা তো অনেকে মনে করি হুজুররা তো মাদ্রাসায় লেখাপড়া করছে, হুজুররা তো তাদের কথাই বলবে। কি বলেন ঠিক কিনা? এটা আমাদের ভুল, এই ধারণা আমাদের ভুল। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু এই ত্রিশাল আসন থেকে আমাকে হাত পাকার পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের খাদেম হিসাবে কবুল করে, আপনারা জানেন আমি 5 আগস্টের পর থেকে প্রত্যেকটা মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করছি। কি বলে ঠিক কিনা? আপনারা জানেন আমাদের এলাকায় রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটো ড্রাইভারওয়ালা, এরকম যারা ফুটপাতে ব্যবসা করে তাদের কাছ থেকে অন্যায়ভাবে অনেক চাঁদা এরকমভাবে নেওয়া থাকে। কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি তাদের সঙ্গে হয়ে তাদের ঐক্যবদ্ধভাবে তাদের একত্ববাদ ঘোষণা করে তাদের সঙ্গে লড়াই করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এই ত্রিশাল থেকে, এই আসন থেকে হাত পাকার পক্ষে আল্লাহ তাআলা এমপি হিসাবে কবুল করেন, এই যে মানুষগুলি খেটে খাওয়া মানুষের কাছ থেকে যে টাকাগুলি নেওয়া হচ্ছে, আল্লাহর রহমতে এদেরকে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। এরা সম্পূর্ণ ফ্রিতে বিনা চাঁদায় এদের রক্তে গাম জড়ানো টাকা এদের সংসারে খরচ করতে পারবে ইনশাআল্লাহ। 1 টাকাও দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে ইসলামের পক্ষে থেকে হককে হক বলার মতো, বাতিলকে বাতিল বলার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।